এমন লোক যে নাকি দান করে, কি করে, কথা বলে, কি করে, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, দান করে, আবার দান করতে গিয়ে ফাআখফাহা, ওই দানটাকে গোপন রাখে। দানটাকে কি করে, গোপন রাখে। কেমন গোপন? আল্লাহ রাসূল বলতেছেন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, তার ডান হাতে কি ব্যয় করছে বাম হাতেও জানে না। ডান হাতে কি ব্যয় করছে, কি দান করছে, এটা বাম হাতে জানে না। এমন গোপনে ব্যয় করে, গোপন দান। এই গোপনে যারা দান করবে এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কিয়ামতের মাঠে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার মধ্যে আল্লাহ তাআলা এমন গোপনে দান করেওয়ালা ব্যক্তিকেও ছায়া দান করবেন। কথা বুঝতে পারছেন? এখন গোপনে দান করা মানে এটা বুঝুন না যে আমি গোপনেই সব করব, প্রকাশ্যে করব না। প্রকাশ্যেরটা প্রকাশ্যে, গোপনেরটা গোপনে। আবার এমনও না দান কইরা খালি আমি বইলা বেড়াবো যে আমি তো দেই। আসলে এরকম কিছু মানুষ, এটা হলো গোপন দান। আপনি দান করে দিচ্ছেন শেষ, এই পর্যন্তই। কোথায় দিলেন, কাকে দিলেন, এগুলো খোঁজার দরকার নাই। আপনাকে এভাবে করতে হবে। তো এটাই বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এমন ব্যক্তি ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, দান করে আর তার দানটাকে গোপন রাখে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, ডান হাতে কিটা দান করছে ওইটা বাম হাতেও জানে না। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কিয়ামতের মাঠে 7 শ্রেণীর লোককে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। আর এই বিষয়গুলো বোঝার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে আসমান দিবেন, জমিন দিবেন। দেখো এগুলো দেখে বুঝো আমার যে সৃষ্টি। আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7 আসমান আমি ধাপে ধাপে বানাইছি। ওইদিকে তাকায়া দেখো, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আল্লাহ তাআলার কোন সৃষ্টির মধ্যে তাফাউত, বড় ওজনে খুঁত, কোন ধরনের খুঁত পাওয়া যাবে? আমরা বলি না কাজে খুঁত নাই। আল্লাহ তাআলার এই সৃষ্টির মধ্যে কোনো খুঁত আছে? যেভাবে আসমান বানানো দরকার আল্লাহ ওইভাবেই আসমান বানাইছেন, যেভাবে জমিন বানানো দরকার ওইভাবে আল্লাহ জমিন বানাইছেন, যেভাবে মানুষ বানানো দরকার ওইভাবে মানুষ বানাইছেন, যেভাবে গরু ছাগল বানানো দরকার ওইভাবে আল্লাহ গরু ছাগল বানাইছেন। এমন কি কেউ পৃথিবীর মধ্যে বের হয়েছে যে আল্লাহ এটা যদি এইভাবে না বানাইয়া এইভাবে বানাইতো ভালো হইতো, এরকম কেউ বলছে? এই পর্যন্ত কেউ বলে না, কারণ বের করতে তো পারে নাই। কিন্তু আমরা যেগুলো বানাই আমরা বলি না যে বানায় ফেলছে, অসুবিধা নাই, তবে আমার মতে এরকম হইলে ভালো হইতো, কি বলি না আমরা এই কথা? আবার অনেক সময় পাওয়ার থাকলে যেটা বদলেই দিই, কি বলেন, দেই না এরকম? এই যে আমাদের জসকোটের সামনে একটা বিশাল বিল্ডিং আছে না, কথা বলেন, আছে না বিল্ডিং? একটা আছে, কত বছর ধরে পড়ে রয়েছে। এটা মাঝে মাঝে আফসোস হয় যদি না হলে রেখে আমার দিয়ে দিত। এটা পছন্দ হয় না, একজন বানাইছে আরেকজনের কি হয় নাই, পছন্দ হয় না, এই জন্য এটা কাজে লাগাই নাই। অথচ এটা কাজে লাগাইলে আমাদের কাজে আসতো কি আসতো না? আসতো। তো আল্লাহ তাআলা বলতেছেন আমার সৃষ্টির দিকে তাকায় দেখো, আমার সৃষ্টির মধ্যে কোনো খুঁত নাই, কি নাই, কোনো খুঁত নাই। ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর, তুমি তোমার দৃষ্টিকে আমার সৃষ্টির দিকে ফেরাও। ফেরানোর পরে তোমার সৃষ্টি বারবার ফিরে আসবে আপন জায়গার মধ্যে। না এটাই ঠিক, এটাই ঠিক, এটাই আল্লাহ যেটা বানাইছে এটা ঠিক না বেঠে? ঠিক। আর এই ঠিকটা যদি আমরা মেনে নিতে পারি, মেনে নেওয়ার পরে যদি এই 7 গুণের গুণ আমাদের মধ্যে থাকে, আল্লাহ তাআলা যেই সময় আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই সময় আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।